শীতের সেরা পুলি পিঠা। দেখুন তো পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা। একদম নতুন স্বাদে নতুন রূপে পুলি পিঠা। পিঠাগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে আর মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাবে। সুজি দিয়ে তৈরি একদমই নতুন স্বাদে নতুন রূপে পুলি পিঠা তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নিই আজকের এই পুলি পিঠার রেসিপিটি। প্রথমে পিঠার ভেতরের পুরটা তৈরি করে নিব। তার জন্য আমি একটু ঘি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য একটু দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। চিনিটা যখন গলে যাবে আর নারকেলের কাঁচা ভাবটা দূর হলে আমাদের পিঠার যে পুর সেটা কিন্তু রেডি হয়ে যাবে। এই পুরটাকে আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটাকে মিশিয়ে নিলে আমাদের পুর কিন্তু একদম রেডি। এবার পিঠার জন্য শিরা তৈরি করে নেব। দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ চিনি। ফ্লেভারের জন্য দারচিনি, এলাচ আর একটু স্যাফরন দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে ঢাকনাটা দিয়ে দিব। চিনিটা গলে যাবে আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনি গলে গেছে, পানিও ফুটে গেছে আর আমাদের শিরা কিন্তু একদম রেডি। এখন চুলাটা অফ করে এই শিরাটাকে সাইডে রেখে দেব। এবার পিঠার জন্য আমরা একটা ডো তৈরি করে নেব। তার জন্য আমি এখানে কিছুটা ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজি দিয়েই ডো তৈরি করে নেব। সুজিটা ঘির সাথে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব সামান্য একটু লবণ, তাতে করে পিঠার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। যেহেতু 1 কাপ সুজি দিয়েছি তাই আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, তা না হলে সুজি কিন্তু দলা পেকে যাবে। কিছুটা সময় নাড়তে নাড়তে দেখা যাবে আমাদের এই সুজিটা একটা ডোতে পরিণত হয়ে গেছে। আমাদের ডো কিন্তু একদম রেডি। এবার এটা ঠান্ডা করে ভালো করে মথে নেব। পিঠার ডো রেডি। পিঠার ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে মথে নিতে হবে, তা না হলে পিঠা ভাজার সময় কিন্তু পিঠা ফেটে যাবে। তাই একটু ভালো করে ধৈর্য ধরে মথে নিতে হবে। সবার লাস্টে একটু ঘি দিয়ে দিব, তাতে করে এই ডোটা অনেকটাই স্মুথ হবে আর ডোটা হাতেও লেগে যাবে না আর পিঠাগুলোর ওপরটাও একদমই স্মুথ হবে। পিঠা বানানোর জন্য ডো একদম রেডি। আমি অফ ক্যামেরায় পিঠাগুলো বানিয়ে নিয়েছি আর একটি পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অল্প একটু ডো হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট্ট একটা রুটির মতন গোল শেপ করে নিয়েছি। এবার মাঝখানে নারকেলের পুর দিয়ে দিলাম আর চারি সাইড থেকে আমরা পিঠাটাকে আটকে দিব। তাতে করে পিঠাগুলো বের হয়ে যাবে না। আর পিঠার এই শেপটা করার সময় খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো ছিদ্র না থাকে, তাহলে কিন্তু পিঠা ভাজার সময় ফেটে যাবে। আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করেছি। এবার একটা কাঁটা চামিচ দিয়ে পাশে একটা ডিজাইন করে দিব আর এই চামিচের সাহায্যে সাইড থেকে ফুলের মতন করে দিচ্ছি। সবগুলো পিঠা আমি এভাবে করে নিয়েছি। আর এই পিঠা ঠিক এই অবস্থাতে কিন্তু আপনারা ভাপে দিয়ে ভাপা পুলি তৈরি করে নিতে পারবেন। এটা ভেজেও খেতে পারবেন আর আমি যেভাবে তৈরি করছি এভাবেও তৈরি করতে পারবেন। আমাদের পিঠাগুলো একদম রেডি। এবার আমরা পিঠাগুলো ভেজে নেব। চুলায় তেলগুলোকে মিডিয়াম গরম করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। অতিরিক্ত তেল গরম করলে কিন্তু পিঠা ফেটে যাবে, আবার একদম কম গরম করলেও কিন্তু পিঠা ফেটে যাবে। তাই মিডিয়াম গরমে আর চুলার জালটাও এখানে মিডিয়াম রাখতে হবে। চুলার জাল বেশি বাড়িয়ে দিলেও পিঠা ফেটে যাবে, আবার চুলার জাল কমিয়ে দিলেও কিন্তু পিঠা ফেটে যাবে। তো কিছুটা সময় ভেজে নেওয়ার পরে দেখা যাবে পিঠাগুলো এরকম ভেসে উঠেছে, তখন বুঝতে হবে একটা পাশ হয়ে গেছে। আমরা উল্টে দেব আর পিঠাগুলো একটু নরম থাকবে, আলতো হাতে উল্টে দিতে হবে। খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে আবার পিঠা ফেটে যাবে। তো আমাদের পিঠা ভাজা শেষ। এখন এই পিঠাগুলো শিরায় দিয়ে দিব। শিরাটা ঠান্ডা অবস্থাতে আছে আর পিঠাগুলো এখন গরম অবস্থাতে আছে। ঢাকনাটা দিয়ে 15-20 মিনিট অপেক্ষা করব। ফিরে এলাম 15 থেকে 20 মিনিট পরে। পিঠাগুলো কিন্তু ভিজে একদম রসে টইটুম্বুর হয়ে গেছে। এবার সার্ভ করে নেওয়ার পালা। পিঠাগুলো তুলে নিচ্ছি আর উপরে কিছুটা বাদাম কুচি দিয়ে দিলাম। একদমই নতুন স্বাদে পুলি পিঠা আমাদের একদম রেডি।
এই পিঠাগুলোকে এখন আরও বেশি টেস্টি করার জন্য দিয়ে দিব ঘন দুধের মালাই। এই মালাইটা আমি গরুর দুধ জাল করে ঘন করে নিজেই তৈরি করে নিয়েছি। আর এভাবে মালাই তৈরি করে যদি পিঠার উপর ব্যবহার করা হয় তাহলে পিঠার স্বাদ কিন্তু 100 গুণ বেড়ে যাবে। লাস্টে দিয়ে দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি, তাতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। এটা হচ্ছে আমাদের পিঠার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। পিঠাগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে আর মুখে দিলে মাখনের মতো মিলিয়ে যাবে। সাথে এই যে মালাইয়ের টেস্ট সবকিছু মিলিয়ে অসাধারণ। আশা করি আমার আজকের এই পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে। আজকে তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।